নাম্বার আলোচনা জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতের বিবরণ। জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতের বিবরণ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। বুখারী শরীফের 6573 নম্বর হাদিসের বর্ণনা। একবার সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাবো কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, কারণ সাহাবায়ে কেরাম তো হুরগেল মানের পাগল ছিলেন। তারা কিসের পাগল ছিলেন? আল্লাহর পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের প্রভুকে দেখব কিনা? রাসূল জবাবে বলেন, হাল তারাউনা ফিশ শামসি, রাসূল জবাবে বলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। ও আমার সাহাবারা শুনো, আকাশে যখন সূর্য উদিত হয়, আকাশে যখন মেঘমালা থাকে না, আকাশ স্বচ্ছ পরিষ্কার থাকে, তখন সূর্যকে দেখতে তোমাদের অসুবিধা হয় কিনা? সাহাবায়ে কেরাম জবাবে বলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সেই সূর্য দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। আবার রাসূল প্রশ্ন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তুদারুনা ফিল কামারি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব, তোমরা যখন চন্দ্রের দিকে তাকাও, আকাশে যখন মেঘমালা থাকে না, আকাশ পরিষ্কার থাকে, চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয় কিনা? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহর রাসূল, সেই চন্দ্র দেখতে তো আমাদের কোনো অসুবিধা হয় না। তখন জবাবে রাসূল বলেন, হাকাযা তারাউনা রাব্বাকুম, এমনি ভাবে যেভাবে তোমরা সূর্য দেখতে পাও অসুবিধা হয় না, যেভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাও অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের প্রভুকে কিয়ামতের ময়দানে সুস্পষ্ট ভাবে দেখতে পাবে। মুসলিম শরীফের 181 নম্বর হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা সরাসরি জান্নাতীদের সাথে কথা বলবে, তাদেরকে প্রশ্ন করবে, আলা আযীদুকুম শাইআ, ও জান্নাতবাসীরা, আমি কি তোমাদেরকে আর কোনো কিছু বাড়িয়ে দিব না? আমি কি তোমাদেরকে আর কোনো চাহিদা পূরণ করব না? আল্লাহর প্রশ্নের উত্তরে জান্নাতীরা আল্লাহকে বলবে, আলাম তুবাইয়িজ বুজুহাহা, আলাম তুবাইয়িজ বুজুহানা, ওগো আল্লাহ, আপনি কি আমাদেরকে চেহারা রোশন করেন নাই? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? আলাম তুদখিলনাল জান্নাহ, ও আল্লাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই এবং জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? এটাই তো সবচেয়ে বড় নিয়ামত, আমাদের তো আর কিছু দরকার নাই। এই জবাব শুনে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক দৌলত দান করবে, এমন এক মহান নিয়ামত দান করবে, যেই মহান নিয়ামতটা হলো জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। তখন আল্লাহ তাআলা কি করবেন? ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা তার নিজের সত্তার 70,000 নূরের পর্দা আছে, জান্নাতীদের সামনে 70,000 নূরের পর্দাগুলি উঠায় দিবে, 70,000 নূরের পর্দাগুলি উঠায় দিবে। তখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে সচক্ষে সরাসরি দেখতে পাবে।
রাসূল বলেন ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম। যে জান্নাতীদের কাছে আল্লাহ তাআলার দিদারের চেয়ে, আল্লাহ তাআলার দর্শনের চেয়ে, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখার চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত, উপভোগ্য কোনো নিয়ামত তাদেরকে জান্নাতে আর দেওয়া হয় না। এই জন্য কবি বলেন হর গিলমা जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो सबसे बढ़कर नेमत दीदार तो। হর গিলমান যত নিয়ামত আছে এগুলি দিয়ে আমি কি করব? আমার সবচেয়ে বড় নিয়ামত হলো ও মাওলা তোমাকে দেখা। जन्नत दोज़ख से यार क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। ए अल्लाह আমি জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার তো তামান্না, আমার তো কামনা হলো আল্লাহ শুধুমাত্র তোমাকে দেখা। যারা আল্লাহর পাগল তাদের জন্য আল্লাহ পাগল, যারা আল্লাহর আশিক আল্লাহ তার আশিক, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ও আমার সামনে উপবিষ্ট বাবা ভাইরা, আসেন সবাই আমরা আল্লাহর পাগল হয়ে যাই। আল্লাহর পাগল যখন হয়ে যাব আল্লাহ আমাদের পাগল হয়ে যাবে। কথাটা বলতে কেমন দেখা যায়? আল্লাহ বান্দার প্রতি পাগল হতে হয় না, আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত ঢেলে দেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আসেন, এই যে লম্বা এক আলোচনা শুনলেন জান্নাতের আলোচনা, এই আলোচনার দ্বারা কি বুঝলাম? এই দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, বলেন তো দেখি দুনিয়ার একটা নারী আর জান্নাতের একটা নারী কোনো তুলনা আছে? আচ্ছা বলেন দুনিয়ার প্রাসাদ জান্নাতের প্রাসাদ কোনো তুলনা আছে? আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার কোনো তুলনা আছে? আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার পরিধি আর জান্নাতের বিশাল পরিধির কোনো তুলনা আছে? আচ্ছা বলেন তো দেখি দুনিয়া যে অতি নিকৃষ্ট আর জান্নাত যে অতি উৎকৃষ্ট, অতি উত্তম, আর দুনিয়া অতি অনুত্তম, তাহলে আমরা কেন অতি অনুত্তমের পিছনে এত সময় দিচ্ছি? এত সময় কেন দিচ্ছি? মোহতারাম হাজিরিন, একটা প্রশ্ন রেখে আমি আমার আলোচনা শেষ করব। বলেন দুনিয়াতে কতদিন থাকবেন? বলেন দুনিয়াতে কতদিন থাকবেন? বলেন। আর আখিরাতে চিরস্থায়ী যে জিন্দেগি আসতেছে সেখানে কতদিন থাকবেন? কি জবাব ভুলে গেছেন? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণিকের দিন না চিরদিন? দুনিয়া চিরদিন না ক্ষণিকের দিন? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পয়রা যারা চিরস্থায়ী জিন্দেগির কথা বলে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করে আলোচনা শেষ। এখন দুনিয়ার জন্য আপনি কতদিন এবং কত সময়, কি পরিমাণ সময় ব্যয় করছেন? অথচ এখানে থাকবেন ক্ষণিকের, অথচ এখানে থাকবেন ক্ষণস্থায়ী কয়েকদিন, চিরদিন না। আর যে চিরদিন থাকবেন চিরস্থায়ী যে জিন্দেগি, সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য কি পরিমাণ সময় ব্যয় করছেন, কি পরিমাণ সময় দিচ্ছেন, কি পরিমাণ পরিশ্রম করছেন, কি পরিমাণ সাধনা করছেন, একটু হিসাব লাগান।